যাদের মাছের প্রজেক্ট আছে অলওয়েজ পানির দরকার, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত সব কালেই যাদের পানি দরকার, যারা মৎস্য প্রজেক্ট এরকম বড় উঁচু তাদেরকে সোলারে কনভার্ট করে আপনার সোলার আসেন, খরচ বাঁচবে। আপনাদের এর মেনটেন্যান্স বিল ফ্রি, টোটালি কোনো মেনটেন্যান্স নেই কোথাও, একবার জুড়ে দিয়ে গেল সুইচ অন হওয়ার পর পানি। এটা দীর্ঘস্থায়ী এবং সকালে আপনার সূর্য উঠলেই পানি, সূর্য ডোবা পর্যন্ত পানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন আপনার এই পয়েন্টটা টোটাল কত বিঘার মতো? এটা আমার টোটাল হলো 16.5 বিঘা, এখানে আছে এটাই 3.5 বিঘা, আর এপাশে 12.5 বিঘা। এটা হচ্ছে আপনার 13.5 বিঘা। এটা 13.5 বিঘা। জি জি, এটা হচ্ছে 13.5 বিঘা। আর এ পাশে কি নদী নাকি? না নদী না, ওটা মাথার প্রজেক্ট। ওটা ওনারা কারেন্ট ব্যবহার, বিদ্যুৎ দিয়ে মোটর চালায়, তাদের ট্রান্সফরমার আছে। আমার এখানে আমি সোলার প্যানেলগুলো ইনস্টল করেছি। এখানে 3720 ওয়াটের সোলার প্যানেলে আমার এই যে ঘেরের বাসা যেটা, এই ঘেরের বাসায় সেট আপ করেছি। আর 3 ইঞ্চি 2 হর্স পাওয়ারের 3 ইঞ্চি ডেলিভারি মোটরে পানি উঠতেছে আলহামদুলিল্লাহ। এটা টোটালি বিদ্যুৎ খরচ নেই, কোনো বিদ্যুৎ খরচ নেই, কোনো ডিজেল খরচ নেই আলহামদুলিল্লাহ। এভাবেই পানি উঠলে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমার আর কোনো বিদ্যুৎ বিল লাগবে না, কারেন্ট বিল লাগবে না, ডিজেল লাগবে না। আমার ঘেরের পানিগুলো আমি সুন্দর উঠাতে পারবো, যতটুকু দরকার ততটুকু উঠাতে পারবো, এবং এটা দীর্ঘস্থায়ী একটা আমার সমস্যার সমাধান হলো এবং কিছু খরচ বাড়বে। ভাই এটা নিয়ে আমি যতটুকু জানি আপনি অনেক দিন থেকে এটার উপরে গবেষণা করতেছেন, প্রায় 1 বছরও বলা যায়। জি জি, অনেক দিন থেকে তো আপনি ট্রাই করতেছেন, মানে আপনার সাথে আমার পরিচয় তো প্রায় 1 বছর আগে। সেখান থেকে প্ল্যান করতে করতে আজ পর্যন্ত এখন এসে নেওয়া। এখন আপনি কি এটা এই যে এখন যে পরিমাণে, এখন তো বিকাল কয়টা বাজে? 4টার বেশি বাজে। এখন এই পাম্পটা আপনার যদি এখন যে হারে পানি উঠতেছে, মানে এখন 41-40 হার্টসে পানি উঠতেছে, এখন এইটা কি আপনার মনে করেন যখন ফুল আপনার 50 হার্টসে বা রোদের ক্যাপাসিটি, আলোর ক্যাপাসিটি যখন ঠিক থাকবে, আপনার এইটা দিয়ে আপনার এই পয়েন্টগুলো চালানো যখন ফুল লোড থাকবে আপনার এই পয়েন্টটা পানিতে, তখন কি এটা কভার হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি ইতিপূর্বে আমি বহুতগুলা সোলার পাম্প প্রজেক্ট ভিজিট করেছি, করে আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাল, একজন সেনা সদস্য। আমি নিজে কিভাবে সাস্টেনেবল, মানে এই জিনিসটা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী বিনা কম খরচে করা যায়, যেহেতু আমি একটা প্রজেক্ট করবো, এখানে প্রায় বড় অঙ্কের একটা বিনিয়োগ চলে যাবে এবং এখানে এটা দীর্ঘমেয়াদী পানির ব্যবস্থা থাকতে হবে। তা আমি অনেক গবেষণা করে, অনলাইন সার্চ করে, সব মিলিয়ে দেখে ভাইয়ের সাথে, মোগলেশ ভাইয়ের সাথে আলোচনা করে আমি এই যে তারপরে আমরা সোলার প্যানেলগুলো আস্তে আস্তে মোটর এনে, ভিএফডি এনে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সেট আপ। আমার এখানে 4 ইঞ্চি বোরিং করা আছে। বোরিংটা হলো 4 ইঞ্চি, আর হলো 240 ফিটের নিচের থেকে পানি উঠতেছে। আমার 200 ফিট পাইপ আছে, 40 ফিট ফিল্টার আছে। 40 ফিট ফিল্টার দেবে না? 240 টোটাল। তারপরে এখন বিকাল 4টা বাজে পানি দিচ্ছি। আর আপনার বোরিং তো আবার এইখানে না, ওই যে ওইখানে? জি জি, বোরিং ওখানে, ওই থেকে প্রায় 10-15 ফুট দূরে। ওইটা আরো দূরে চলে আসবে, আমার বোরিং চলে আসবে এখানে। ওইটা এইখানে চলে আসবে, পাম্পটা হচ্ছে এইখানে আনা হবে। কিন্তু সেই হিসেবে আপনি বিদ্যুতের দিকে না যেয়ে আপনার দেখা যাচ্ছে এই আল্লাহ দেওয়া নিয়ামত, এই নিয়ামতের উপরে আপনি একটা ভরসা করে আশা করি চলতে পারবেন। যাদের মাছের প্রজেক্ট আছে অলওয়েজ পানির দরকার, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত সব কালেই যাদের পানি দরকার, যারা মৎস্য প্রজেক্ট এরকম বড় উঁচু তাদেরকে সোলারে কনভার্ট করে আপনার সোলার আসেন, খরচ বাঁচবে। আপনাদের এর মেনটেন্যান্স বিল ফ্রি, টোটালি কোনো মেনটেন্যান্স নেই কোথাও, একবার জুড়ে দিয়ে গেল সুইচ অন হওয়ার পর পানি। এটা দীর্ঘস্থায়ী এবং সকালে আপনার সূর্য উঠলেই পানি, সূর্য ডোবা পর্যন্ত পানি, পানি আর পানি আলহামদুলিল্লাহ। আপনার হচ্ছে আমাদের এলাকা তো, আমরা বিশেষ করে শ্যামনগর থানায় বসবাস করি, আমাদের এইদিকে লোক এখন এত প্রচলন হয়নি, তারপরেও কিন্তু মানুষ অনেক ভয় পায়। কিন্তু আপনি তো যেহেতু কয়েকটা দেখছেন, বা আমি যেসব কাজগুলো করতেছি আপনিও তো অনেকদিন ধরে দেখতেছেন বা ফলো করতেছেন, এখন সেই হিসাবে তো আপনার আমাদের এদিকে, বা বিশেষ করে যারা একটা ট্রান্সমিটার নিতে গেলেও তো প্রায় 70-80 হাজার, 50 হাজার, 1 লাখ টাকার মতো খরচ। 10 কেবির একটা ট্রান্সফরমার আপাতত 71,000 টাকা দাম চেয়েছে। আমাকে বলেছে 71,000 টাকা আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে, আর 20,000 টাকা লাইন চার্জ, আর 20,000 টাকা মেইনটেনেন্স ফি, মোট 1,10,000 টাকা। তাই 1,10,000 টাকা লাইন চার্জ দিয়ে আমাকে 11.5 টাকা করে পার ইউনিট বিদ্যুৎ বিল দিতে হবে। যেহেতু এটা আমাদের হলো ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় দিবে তারা, আমার শেষ পাম না, ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় মোটর দিলে 11.5 টাকা ওয়াট। তা সেই হিসাবে একটা 3 ইঞ্চি মোটরের বিল আসে মাসে প্রায় 12 থেকে 14,000 টাকা। 3 ইঞ্চি
যদি 24 ঘন্টা চালায়। আর আমি নিজে আমার আরো একটা প্রজেক্ট ছিল 40 বিঘা, সেটাও আমি কারেন্ট দিয়ে চালাইছি, মাস গেলে 22,000, 25,000, 30,000 টাকা বিল দিয়েছি। তা আমি সেখান থেকে চিন্তা করলাম যে আমি বিদ্যুৎ বিল কিভাবে সাশ্রয় করতে পারি। সেই বিদ্যুৎ বিল সাশ্রয়ের লক্ষ্য থেকে এই আমার প্রজেক্ট, এটা হলো 3.5 বিঘা। এটা টোটালি বাদটা খরচ করেছি, ও প্রচুর যা যেখানে যেটা দরকার আমি সেটা করার চেষ্টা করেছি, বাকি আল্লাহ ভরসা। ইনশাল্লাহ এখন থেকে আপনার হচ্ছে যে বিদ্যুৎ বিল 1 থেকে 1.5 বছরে কেউ যদি যে পরিমাণে বিদ্যুৎ বিল দেয়, সেই টাকাটা যদি একবারে দিয়ে এটা ইনভেস্ট করতে পারে, মানে বিদ্যুৎ বিলে 2 বছরের টাকা যদি সোলার দিয়ে আপনার হচ্ছে ইনভেস্ট করতে পারে, ইনশাল্লাহ আর 2 বছর পরে এর আর খরচ নেই, সম্পূর্ণ। এটা হলো এক কাজে দুই কাজ। আমার ঘেরের বাসা হবে এটা। জি, এখানে আমার ঘেরের বাসা চালেই আমি দক্ষিণে সদর করে ঘর করেছি। আগে আমার উত্তরে সদর ঘর ছিল, ওই সাইডে উত্তরে এদিক ফিরানো ঘর ছিল, কারেন্টের ছিল, ওই যে ট্রান্সফরমার ছিল, হেভি একটা বিদ্যুৎ বিল লাগতো, সেগুলো বাঁচিয়ে আমি আলহামদুলিল্লাহ এই দক্ষিণে সদর ঘর করে সেই ঘরের চালেই আমি এই প্যানেলগুলো সেট আপ করাই। আমার এক কাজে দুই কাজ। আমার প্যানেলের জন্য কোনো আলাদা এক্সট্রা লাগলো না। একটা এক্সট্রা করতে গেলে মিনিমাম 25,000 টাকা খরচ হতো, সেই টাকাটাও সেটা ওটাকেও বাঁচলো। আর আমার ঘরে চালের চালাই সাথে। দিলাম, চালটাও ঠান্ডা থাকবে। আর আমার পানিও আলহামদুলিল্লাহ এখন বিকেল বাজে 4টার বেশি মনে হয়। হ্যাঁ, এখন একটু বেশি। আজকে অন করলাম। যাই হোক, আপনাদের আলহামদুলিল্লাহ। যদি কারো লাগে যোগাযোগ করবেন, ভালো পরামর্শ নেবেন, 5 জায়গায় দেখবেন, যদি হ্যাঁ। লাগে তো আপনারা যোগাযোগ করবেন। আমি আজকে আমার নিজের প্রজেক্ট, নিজের জমি, কিছু হারি নেওয়া, লিজ নেওয়া জমি, আর এই যে মাসে যে 15,000 টাকা বাঁচলো, মানে একটা কৃষক বাঁচলো। আমার কৃষক বছরে বাঁচলো। কত টাকা চলে যেত? আমার লেবার বিল, আমার একটা কর্মচারী এখানে রাখতে গেলে তাকে 12,000, 15,000 টাকা বেতন দিতে হবে কমপক্ষে। সেই বিলটা তো আমার এখানে বেঁচে গেল আলহামদুলিল্লাহ। এটা আপাতত বলাই যায়। আল্লাহ তাআলার নিয়ম। এটা টেকসই আল্লাহর কাছে। এটা আল্লাহর কাছে। মানুষকে আল্লাহ চেষ্টা করতে বলেছে, আমরা চেষ্টা করবো। টেকসই দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই। আর আপনারা তো দেখলেন ঘেরের যা অবস্থান হলো, আপনি পরানপুর রমজাননগর, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলা, 5 নম্বর কৈখালী ইউনিয়ন, রমজাননগর ব্রিজ পার হয়ে পরানপুর কালবা ব্রিজ পার হয়ে অবদা দিয়ে দক্ষিণ দিকে আসলেই রাস্তার পাশে আমার প্রজেক্ট। আমার নাম অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাল, অর্থাৎ জালাল আর্মি নামেই পরিচিত। জি। আমার বাসা শ্যামনগর বাদাফাটায়। এই আমার প্রজেক্ট। আপনারা নেন আর না নেন, খরচ কমান আর না কমান, যারা কমপক্ষে শ্যালো চালিয়ে ঘের চালাচ্ছেন, আমি শ্যালো এবং কারেন্ট বিল চালিয়ে ঘের চালাইছি, আমি জানি তার আপনাদের কি বিড়ম্বনা। এই বিড়ম্বনা থেকে বাঁচতে আপাতত ভিজিট করে দেন আমার কাছে। যেহেতু আপনার দাওয়াত থাকলো ভিজিট। হ্যাঁ, ভারী এক্সপিরিয়েন্স আছে, কারণ অনেক বড় প্রজেক্ট চালাইতো নিনি। আর যারা আমাদের বিকাল 6-7টা, তারপরেও দেখেন 3 ইঞ্চি মোটর, 3 ইঞ্চি মোটরের অনেক এখনো শীতকাল কিন্তু শেষ হয়নি। আর এই যে এখন যে রোদটা আছে, এটা হচ্ছে পড়ন্ত বেলা, মানে গরমের যে রোদটা, মিষ্টি রোদ, এই আর কি। যারা এই লাইনে আছেন, নেন আর না নেন, যাদের এরকম চিন্তা ভাবনা করতেছেন, এসে ভিজিট করে যাবেন, দেখে যাবেন, একবারে রাস্তার কাছে, একদম এই যে পিছের রাস্তা। বাইক নিয়ে আসতে পারবেন, যে কোনো গাড়ি নিয়ে আসলে আসা যায়। রাস্তার পাশেই আমার প্রজেক্ট। আপনারা আসবেন, দাওয়াত থাকলে চা খাওয়া। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।